দেখুন, 14 দেবতা মন্দিরের একটা ইতিহাস আছে। 14 দেবতার মন্দিরে জাতি জনজাতির মিলনস্থল, যেমনটা ত্রিপুরশ্রী মায়ের মন্দির। মাননীয় প্রধানমন্ত্রীজির আজকে জন্মদিন। শুধু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবেই সেই দিক দিয়ে দেখা উচিত নয়, সমস্ত ভারতবাসীর জন্য আজকে এটা গর্বের দিন। আজকের দিনে স্বর্গীয় হীরাবেনজি মাননীয় প্রধানমন্ত্রীর জন্ম দিয়েছিলেন, আর অতি সাধারণ ঘরে। কেউ কোনোদিন কল্পনা করেনি ভারতবর্ষে আরও কিছু প্রধান, লাল বাহাদুর শাস্ত্রী বড় সাধারণ পরিবার থেকে এসে, অটল বিহারী বাজপেয়ী সাধারণ পরিবার থেকে এসে। আমি কারোর সঙ্গে কারোর তুলনা করি না, কিন্তু নরেন্দ্র ভাই মোদীর মতো এমন একটা কঠিন জীবন থেকে চা বিক্রি করে ট্রেনের মধ্যে, তারপর দেশের প্রধানমন্ত্রী হওয়া, 140 কোটি ভারতবাসীর প্রিয়জন হওয়া। প্রধানমন্ত্রী তো অনেকে হয়, প্রিয়জন হওয়া অনেক কঠিন ব্যাপার। আমরা পরিবারের মধ্যে 5 জন থাকলে 5 জনকে আমরা সন্তুষ্ট করতে পারি না। 140 কোটি ভারতবাসীকে সঙ্গে নিয়ে কাজ করা, ও 3 বারের লাগাতার প্রধানমন্ত্রী। তো তার দীর্ঘায়ু কামনা করি আমরা। আমার সঙ্গে অত্র অঞ্চলের বিধায়ক রতন চক্রবর্তী মহোদয়, গৌরাঙ্গবাবু, এখানের জেলা সভাপতি কৃষ্ণতন দাস, প্রাক্তন MLA, ওনারা আর ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সহ অন্যান্য কার্যকর্তারা একত্রিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনায় আজকে আমরা 14 দেবতা মন্দিরে পুজো দিয়েছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি যেভাবে দেশ সেবা করে যাচ্ছেন, যাতে ভারতবর্ষের সেই দিশাতে ওনার যে স্বপ্ন, এক শক্তিশালী ভারত। আর আমরা কিছুদিন আগে অপারেশন সিন্দুরে দেখেছি যে শক্তিশালী ভারতের চেহারা কেমন, আর তা দেখে ভারতবর্ষের মধ্যে এক বিশ্বাস তৈরি হয়েছে যে মোদির হাতে দেশ রয়েছে, মানে ভারতবর্ষের মানুষ সুরক্ষিত রয়েছে। তো আজকের দিনে আমি আবারও এই পবিত্র ভূমি থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির সুস্থ কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আর উনি দেশ সেবায় নিজে নিয়োজিত করেছেন, ওই পথে যাতে আমরা